কৃপা করো বলে তারা পথের কাঙাল হয়ে যায়। পথের কাঙাল হয়ে যখন গৌর হরির কৃপা পায়, এই মানব জনমটা ধন্য হয়। কেননা সাধন ভজনযোগ্য দেহ পেয়ে যদি সাধন ভজন না হয়, এই মানব কুলে সে তুমি যাই করো না কেন, মানব কুলে জন্ম নিয়ে যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে না পারো, মানব কুলে জন্ম নিয়ে একদিনের জন্য যদি হা গৌর বলে কাঁদতে না পারো, তাহলে তোমার জন্মটাই বৃথা, জন্মটাই বিফল হবে। তাই তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন না শাস্ত্র বলছে, বলে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কে নবদ্বীপ চন্দ্র, এ মায়া জকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কে নবদ্বীপ চন্দ্র, কামিনী কলিত তছু মানস, আর কামিনী আর লিত কিছু মানুষ, গতে আছ গজ জেনে মান্দ, গতি অছো গজদিনী মন্দ, কামিনী অবলা সতী যে রহিল, অবলা সতী চেয়ে রহিল, আমার গোরা রূপে গৌরবে নয়ন দিয়ে কামিনী অবলা সতী যে রহিল, কাম ভুলে কামনা নিয়ে, আমার গৌর রূপে নয়ন দিয়ে কাম ভুলে কামনা আমার নিয়ে, গৌর রূপে নয়ন আর কাম ভুলে কামনা আমার নিয়ে, গৌর রূপে নয়ন দিয়ে, কাম ভুলে কামনা নিয়ে, আমার গৌর রূপে নয়ন দিয়ে, কাম ভুলে কামনা নিয়ে, অবলা সতী চেয়ে রহিল। হরি বল হরি বল। আজকে আমার মহাপ্রভুর ভাবটা কেমন মা, আজও কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু কামিনী কাম কলিত তোচ্ছ মানসে গতি অচ্ছু গজুজিনী মন্দ। তাহলে কামিনী মানে কি মা, কামিনী মানে কি? কামিনী মানে হচ্ছে নারী, আর কাম মানে বাসনা, তাই তো? তাহলে আজকে কামিনী মানে কিন্তু যেমন তেমন নারী নয়, সেই স্বয়ং শ্রীমতী রাধারানীকে কথা বলা হয়েছে। তাহলে কামিনী কাম কলিত তোচ্ছ মানুষ গতি হচ্ছ গজজিনী মন, অর্থাৎ সেই বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানীর হৃদয়ে বেলি মধ্যাহ্নকালে যেমন ভানু পূজার ছলে কানু পূজা করতে গিয়েছিল, কৃষ্ণ পূজার বাসনা জেগেছিল, কৃষ্ণর সঙ্গে মিলিত হওয়ার বাসনা জেগেছিল, আজকে আমার মহাপ্রভুর কিন্তু তেমন ভাব, সে রাধারানীর ভাব ভঙ্গিমা নিয়ে গতি অচ্ছু গজ যিনি মন্দ, তার
ভঙ্গিটা কেমন হয়েছে মা? গতি অচ্ছু গজজিনী, অর্থাৎ হাতির মতো। হাতি কেমন চলে? হ্যাঁ, কেমন ভাবে চলে? ধীরে ধীরে চলে। গতি অচ্ছু গজজিনী মতো, গজ চলে ধীরে ধীরে। মহাপ্রভু আজকে গমন ভঙ্গিটা ধীরে 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 চলেছে। আর তার সঙ্গে মহাপ্রভুর হৃদয়ে যখন সেই ভাব দেখা গেল, সেই পুরব লীলার কথা স্মরণ করে মহাপ্রভু কি করছে জানো? মহাপ্রভু বলে, শোনো শোনো, মা যদি নহি পুন বসনে আবৃত তনু। মা যদি নহি পুন বসনে আবৃত তনু। মা যদি নহি কোন বসনে আবৃত তনু। কহ তুহি পূজা বসু। বিবা কহতই পূজা বসু। কম্প পুলম্ব ঘাম সরভঙ্গ আরে কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপ। নয়ন হে জলে পরিপূর্ণ। এমা নয়ন হে জলে পরিপূর্ণ। তাহলে মহাপ্রভুর ভাবটা কেমন? হঠাৎ করে একটা বসন পরিধান করলেন, নূতন বসন। নূতন বসন পরিধান করে বললেন, শোনো, আমি সূর্য পূজা করতে যাব। তাহলে বলছে, শোনো, আমি সূর্য পূজা করতে যাব। আর যেই এই কথাটা বললেন, রাধা ভাবে আবিষ্ট হলেন। আর যখন ভাবের বিকার ঘটে, অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ দেখা যায়, তাই না বাবা? মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, যখন রাধা ভাবে বিভাবিত হয়, ভক্ত ভাবে বিভাবিত হয়, অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ দেখা যায়। স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গশ্চ বেপথুর কৈবারণম অশ্রু প্রলয় ইত্যষ্ট সাত্ত্বিক মাতাহ। তাহলে এই হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব। এই ৮ প্রকার ভাবের লক্ষণ দেখা যায় মহাপ্রভুর সর্বাঙ্গে। তা আমাদেরও দেখবেন বাবা, অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণের মধ্যে কখনো কখনো দেখবেন যারা প্রকৃত শ্রোতা, প্রকৃত ভক্ত, হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে হঠাৎ করে হৃদয়টা দুলে ওঠে, কম্পিত হয়, তাই না? হয়তো যাদের যাদের হয় তারা কিন্তু বড় ভাগ্যবান। কেন? এত সুন্দর কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওই হৃদয় যে কম্পিত হলো, এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের একটি লক্ষণ। আবার দেখবেন কখনো কখনো শ্রবণ করতে করতে গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়, হয় না বাবা? যাদের হয় তাদের হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ। আবার দেখবেন কেউ কেউ কাঁদে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে, এটাও হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ। তবে মহাপ্রভুর ক্রন্দনের মতো নয়। মহাপ্রভু যেভাবে কাঁদত ওইভাবে কেউ আমরা কাঁদতে পারি না। চরিতামৃতে বর্ণনা আছে, মহাপ্রভু এমনভাবে কাঁদত কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই কান্না গিয়ে ভক্তদেরকে স্নান করিয়ে দিত, ভিজিয়ে দিত। তাহলে কেমন ভাবে কাঁদতো বাবা? অমন ভাবে আমরা কেউ কাঁদতে পারবো না। তাই মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা গেল। আর ভক্তগণকে সঙ্গে লয়ে হা কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম পূর্ণ উচ্চারণ হয় না, মুখে বলে হা ক্রি হা ক্রি, কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। আর ভক্তগণ হরি বল হরি বল হরি বল বলে জয়ধ্বনি করতে লাগলেন মহাপ্রভুর সেই ভাব দেখে। হৃদয় গৌর হরি বল। মহাপ্রভুর যে ভাবের লক্ষণ দেখা গেল, ভক্তগণ হরি বল বলছে। কেন? হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। তাই ভক্তগণ সবাই হরি বল বলছে। তাহলে চলুন মা, আমাদেরও যেহেতু নাম ছাড়া গতি নাই, তাহলে আমরাও সকলে দুটো বাহু উত্তোলন করে সবাই আমরা বলবো প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ সোনাতে তলায়,
মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। মূল প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। হরি বল হরি বল। বলে হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল, হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল। হাত দুটো ফাঁকা কেন বাবা? একটু করতালি দিতে হবে না? হরি নামের বন্যা জেলো, রাই বল হরি বল। হরি বলো হরি নামের বন্যা যে এলো। তোমরা হরি বল বলি ভাসো নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলি তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। তোমরা হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো রতন বলে সন্তোষ তাই বলে। বলে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। যে জন ডোবার মতো সংকীর্তন রসে নিজেকে ডুবিয়ে দিতে পেরেছে তারা কিন্তু রতন পেয়েছে। ডুবুরি যেমন এক ডুবে রত্ন তুলে আনতে পারে, যে জন প্রকৃত ভক্ত হয় ডোবার মতো যদি সে ডুবতে পারে সেও কিন্তু রত্ন তুলে আনতে পারে। তাই তো হরিনাম কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। হরিনামের বন্যা যে এলো, রাই গো হরি বল। প্রেমেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা। হরি বল হরি বল। হরি নামের বন্যা জেলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা জেলো। হরি বল হরি বল। তাই তো আজকে মহাপ্রভুর ভক্তগণ মহাপ্রভুর সেই ভাবটা দর্শন করছে। আর মহাপ্রভু হঠাৎ করে যেহেতু নূতন করে শাড়ি পরিধান করেছে, তা আমরাও তো সবাই শাড়ি পরি, তাই না মা? তা আজকে মহাপ্রভু কেমন ভাবে শাড়িটা পরেছে? তা আমরা যখন মায়েরা শাড়ি পরিধান করি তা আমরা আঁচলটা কোন দিকে দেই মা? হ্যাঁ সে কি গো বলো, শাড়ি এখন কেউ পরেই না, এখন কি করে জানবে যে কোন দিকে আঁচল দেয়? আলে কালে যাও বাপু একদিন পরি, এ তো মহা সমস্যা। হঠাৎ করে যদি বলে তাহলে কি আগে দেখতে হবে তারপরে বলতে হবে কোন দিকে আঁচল করে শাড়ি পরে গো? বাম দিকে? ও হরি বল হরি বল। তাহলে বাম দিকে আঁচল করে শাড়ি পরে, তাই তো? তা মহাপ্রভু কি সেইভাবে পড়েছে? বলো, তোমরা অনেক দিন ধরে শ্রবণ করছো, তোমরা আমার থেকে অনেক বেশি জানো। হ্যাঁ, তা বলো মহাপ্রভু কি সেইভাবে পরিধান করেছে? বলো না। হ্যাঁ, বাবা বলছে হ্যাঁ, কিন্তু না। রাধে রাধে। উত্তর ভারতে যখন বৃন্দাবনে দেখেছেন মায়েরা কেমন ভাবে শাড়ি পরিধান করে, ডান দিকে আঁচল করে ব্রজগোপীরা। তা মহাপ্রভুর তো সেই ভাব, তাহলে সে কেন আমাদের মতো করে শাড়ি পরবে? কি গো
সে তো তেমন ভাবে, সে তো বাঙালি না। উত্তর ভারতে যারা মায়েরা আছে তারা যেমন ভাবে ডান দিকে আঁচল করে শাড়ি পরে, মহাপ্রভু যেহেতু সেই রাধা ভাবে আবিষ্ট হয়েছে, আজকে ডান দিকে আঁচল করে শাড়িটা পরিধান করেছে। শাড়িটা পরিধান করে মহাপ্রভু আমার নিজের বদন খানা ঢাকতে লাগলেন। আর আজকে মহাকবি পদকর্তা একপাশে মহাজন দাঁড়ায় কলম দিচ্ছে, দেখো দেখো গোরাবাম ভুজহি বসনে মুখ ঝাপই। গোরাবাম ভুজ হিব সনে মুখ ঝাপই। আরে গোরা বাম ভুজহিব শোনে মুখ ঝাপই। গোরাবাম ভুজহি বসনে মুখ ঝাপই। আর গোরাবাম ভুজ হিব সনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন ছায়া, বাম নয়নে ঘন চায় চায় গো। আরে বাম নয়নে ঘন চায়। আরে বাম নয়নে ঘন চায়। এই রাধা মোহন দাস চিতে অভিলাষ। এ রাধা মন দাস চিতে অভিলাষই। সয় চরণে জনপাশ, সয় চরণে জন্মাস পায়। আর চরণে যেন পায়। আরে সয় চরণে জন্মাস। ওরা বদন ঝাঁপিয়েছে। হরিবদনে ঝাঁপিছে বদন ঝাঁপিছে। ওমা, গোড়া আমার বদন ঝাঁপিয়েছে, অর্থাৎ বদনটা ঢেকে দিচ্ছে বসন দিয়ে, তাই তো? তা কোন করে কোন করে কোন করে বসন নিয়ে বদন ঝাঁপছে বলো তো, বলো? যদি ডান দিকে আঁচল করে শাড়ি পরে, কোন করে বসন দিয়ে বদন ঝাঁপছে? বাম করে তো, বাম করে বসন লয়ে বদন ঝাঁপিছে। ও গো বাম করে বসন লইয়ে বদন ঝাঁপিছে। ও গো বাম করে বসন লইয়ে বদন ঝাঁপিছে। বলি যাইরে লীলার বলি হারি বদন ঝাঁপিছে। বলি যাই রে দিদার গদিহারি বদনে ঝাঁপিছে। বলি যাইরে লীলার বলি হারি বদন ঝাঁপিছে। হরি বল। বলি যাই রে দিদার গদিহারি বদনে বাণী। বলি যাই রে লীলার বলি হারি বদন ঝাঁপিছে। বলি যাই রে নীলার বলি সবাই হারি। বদন ভরে একবার বলুন হরি। বলি যাই রে নীলার বলি হারি। বদন ভরে বলুন বলি হরি। যাই রে নীলার বলি হারি গোরা বদনে ঝাঁপিছে। সয় চরণে জন